আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে বরিশালের ঐতিহ্যবাহী হাঁসের মাংস এবং রুটি পিঠা। সো এটা আমাদের বাসায় বছরে ২-৩ বারের বেশি হয়ে থাকে, কমসে কম তো একবার হবেই কমসে কম। সো আমাদের এই রেসিপিটি যদি আপনি ফলো করেন তাহলে পুরোপুরিভাবে একদম বরিশালের অথেন্টিক রান্নাটা আপনারা রান্না করতে পারবেন। সো না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং কীভাবে রুটি ফুলাতে হয় সেই টিপসও হচ্ছে এই ভিডিওর ভিতরে। সো চলুন শুরু করি। ফার্স্ট হচ্ছে সকল বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে দিলাম হলুদের গুঁড়া, তারপর হচ্ছে আমরা দিচ্ছি মরিচের গুঁড়া। আপনি চাইলে বাটাটা ইউজ করতে পারেন, বাট টেস্ট একদম মাশাআল্লাহ 100 হবে। আর তৈলটা কিন্তু আগে দিয়ে নিয়েছে, অল্প পরিমাণ দিয়ে নিলাম হচ্ছে এলাচ, দারচিনি। এগুলো অল্প পরিমাণ দেওয়াটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা পরে একটা স্পেশাল মশলা অ্যাড করবো এটার সাথে। তো তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে ভালোভাবে একদম মানে রোয়া মাংস। আমরা কিন্তু এই রান্নাটা দুইটাভাবে করব, একটা মাংস রান্না করব ভুনা মাংস, আর একটা হবে হাঁসের মাংসের ঝোল। সো দুইটা রেসিপি আপনারা একটা ভিডিওতে পেয়ে যাবেন। সো ভালোভাবে দেখতে থাকুন। সো ভালোভাবে মেখে নিতে হবে। মানে মুখে পানি চলে আসতেছে, দেখছেন কালারটা মাশাআল্লাহ এখনই কী পরিমাণ আসছে, আর মাংস কীরকম থলথল করছে। রান্নার পর তো মাশাআল্লাহ বুঝতে পারতেছেন। সো এটা পুরোপুরি 2টা মিনিট হচ্ছে আমার মা ভালোভাবে হাত দিয়ে মেখে নিছে, যাতে হচ্ছে মশলাটা পুরোপুরি হচ্ছে মাংসের ভিতরে যাইতে পারে আর ভালোভাবে এটা সিদ্ধ হয়। এটা একটা প্রসেস। সো এই টেকনিকটা আপনারা অবশ্যই ফলো করবেন রান্না করার সময়। এরপর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এটা হচ্ছে মাটির সাথে স্পেশাল মুঘল মাংসের মশলা। এটা দিয়ে যে কোনো মাংস রান্না করলে জাস্ট অসাম হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে মানে মা আবার হচ্ছে হাত ধোয়ার পানিটা দিয়ে দেন হচ্ছে এটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছে, যাতে হচ্ছে মাংসটা আরও বেশি মানে ভালো হয়। তারপর হচ্ছে আমরা এখন তৈরি করব যে ঝোলটা মাংসের, যেটা বলছিলাম এটা হচ্ছে মাংস দিয়ে তৈরি করেছে, এটা ভুনা মাংস হবে। এটা হচ্ছে হাঁসের যে হাড্ডিগুড়ি থাকে না, ওটা দিয়ে তৈরি করা হচ্ছে। আমরা সেম মশলা এখানে ইউজ করতেছি, শুধু কোয়ান্টিটিটা একটু বেশি দিচ্ছি, বিকজ যেহেতু এটা ঝোল হবে আর পানির পরিমাণ বেশি থাকবে ওটা থেকে। সো এই জন্য মশলাগুলো বেশি দিচ্ছে। আর হাঁসের মাংসে এমনি একটু মশলা বেশি একটু ব্যবহার করতে হয়, তাহলে হচ্ছে হাঁসের মাংসে ভালো টেস্ট আসে। সো আদা বাটা, জিরা বাটা, লবণ, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ সব দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 3 টেবিলের মতো হচ্ছে মুঘল মাংসের মশলা। এখন হাড্ডিগুলো দিয়ে দেবো, সেম প্রসেস। তারপর আবার 2 মিনিটের মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে একদম ভর্তার মতো করে মাখবেন, চাপবেন না, শুধু হাত দিয়ে লাড়াচাড়া করে ভালোভাবে ভিতরে যে মাংসের গ্রেভি মশলার গ্রেভিংটা ঢোকে, একদম মানে একটা পিওর ভাব আসে। তারপর হচ্ছে পানি দিয়ে দেওয়া হলো, প্রায় এটা 2 মিনিটের মধ্যে প্রসেস করা হয়েছে। দেন হচ্ছে মা পানি দিয়ে দিল, পানি দেওয়ার পর হচ্ছে আবার একটু চামচটা টেরে ভালোভাবে মাংসটা মানে মশলাটা সব মাংসতে করে দেন হচ্ছে এটা দিয়ে দিবে। আপনারা চাইলে ভুনা মাংসটা 2টা রসুন অ্যাড করতে পারেন। এখন হচ্ছে আমরা দুইটা এখানে প্রায় একটা চিনার ছিল না, এই চিনাসটা হচ্ছে 2 রকম মানে 2 ভাবে রান্না করতে, একই চিনাস বা 2টা প্রসেসে রান্না হচ্ছে, একটা হবে ভুনা, একটা হবে ঝোল রান্না করা হবে। সো হচ্ছে দেখতেই পাচ্ছেন, এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। আমার এখন ভিডিও বানাতে পারতে না খাওয়ার ক্রেভিং হচ্ছে, সত্যি কথা। আর এটা এত টেস্ট ছিল মাশাআল্লাহ কি বলবো। সো ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, ঢাকনা দেওয়ার পর প্রায় হচ্ছে 40 মিনিট ধরে ভালোভাবে কষানো হয়েছে, যাতে হচ্ছে রান্নাটা যত বেশি আপনি কষাবেন তত বেশি হচ্ছে মাংসের ভিতরে মশলা ঢুকবে আর তত বেশি মানে রান্নাটা মজা হবে। সো এটা হচ্ছে প্রসেস। তো আমি এত রান্নাটা সুন্দর ঘ্রাণ বেরোয়েছে কি বলবো। এটা হচ্ছে আমাদের পাশে আমাদের ছাদের বাগান, দেখাই দিলাম একটু আপনাদের। দেখছি একটু গ্রাম ফিল আছে। আমাদের বাসা বিল্ডিংয়ে হলো হচ্ছে আমরা একটু গ্রামীণ ফিল রাখার চেষ্টা করি সবসময়। সো এটাকে হচ্ছে প্রচুর পরিমাণ পানি ছাড়া ওই যে মশলার ভিতরে কষাইতে হবে, সেম এই প্রসেসটা, এটা ওই প্রসেস করে ওইটা হচ্ছে কষানো হয়েছে। আর এইটা এখনও পানি অ্যাড করা হয় না, কিছু অ্যাড করে এটা শুধু হালকা একটুভাবে মানে মশলাটা হালকা পানি দিয়ে কষানো হচ্ছে, যেহেতু এটাকে ঝোল করা হবে। আর ঝোল করলে একটু আসলে মানে ঝোলটা বেশি টেস্টি হয় আর কি। এটা করলে আপনারা দেখলে বলবেন যে কী প্রসেসে এসে রান্না করা হচ্ছে। আর এই সেম প্রসেস ফলো করলে আশা করি আপনাদের মানে হাঁসের মাংস রান্নায় আর কোনো প্রবলেম থাকবে না। আমি টুকিটাকি সবগুলো ট্রিক্স এখানে শেয়ার করছি, যাতে হচ্ছে আপনারা ঠিকমতো রান্নাটা করতে পারেন। তারপর হচ্ছে এই যে পাতিলটা দেখেন কী
অবস্থা হয়েছে, যেহেতু এটা পাতলা পাতিল ছিল আর প্রচুর টাইম নিয়ে কষাইতে হয়, সো কষানোর জন্য এই পাতিলটা পাতলা হয়ে গেছে, এই জন্য মাংসটা একটু পুড়ে পড়ে গেছে নিচ থেকে। মা বুঝতে পেরে পাতিলটা উঠাই ফেলছে। এই ভুলটা আপনারা করবেন না, যখন এই মাংস রান্না করবেন, এই হাঁসের মাংস বা এই প্রসেসে রান্না করবেন, তখন অবশ্যই মোটা পাতিল নেওয়ার চেষ্টা করবেন বা মোটা কড়াই, দস্তার কড়াই, যাতে হচ্ছে কি, তাতে হচ্ছে আপনার হচ্ছে রান্নাটা পুড়বে না আর খুব লং টাইম ধরে কষাতে পারবেন। যেহেতু পানি ছাড়া অনেক টাইম, প্রায় 40 মিনিটের মতো কষানো হয়, তারপর পানি অ্যাড করে আবার কষানো হয়, সো কষানোর প্রসেসটা অনেক বেশি থাকে। এই জন্য হচ্ছে অবশ্যই মোটা কোনো পাত্র নেবেন। এই জন্য এটা শেয়ার করলাম, নাহলে হচ্ছে না শেয়ার করলে হতো। আমি চাইছি আপনি পুরোপুরি জিনিসটা আপনারা আসলে দেখেন আর শিখতে পারেন, যাতে আপনাদের ভুলটা না হয়। সো মা কড়াই চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। কড়াই চেঞ্জ করে দেওয়ার পর এটার সাথে আর হালকা একটু পানি অ্যাড করে দিই, যাতে হচ্ছে এটা আবার না লেগে পড়ে। দেন আবার কষানো শুরু করছে, যাতে হচ্ছে ঝোলটা বেশি ইয়ামি হয়। আপনারা দেখলে বা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখলে বুঝবেন যে কী পরিমাণ মজা হয়েছিল রান্নাটা আর কীভাবে মজা হয়। এরপর হচ্ছে মা এটার সাথে পানি অ্যাড করছে, আর এই রান্না যেটা ভুনা মাংস আমাদের বলি আর কি, ভুনা মাংসের সাথেও হচ্ছে পানি অ্যাড করে দিয়ে দুইটাই, একটা হচ্ছে পানি টানানো হবে, একটা পানি টানানো হবে না। দেখেন কি পরিমাণ কালারটা চলে আসছে, মাশাআল্লাহ, মানে এখন দেখলে কিনা খেতে ইচ্ছা করতেছে। সো এটা হচ্ছে আমাদের ঝোল, আর ঝোলের কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মাংস, দেখতে পারতেছেন। যদি এই রেসিপি ফলো করেন, মাশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। সো হচ্ছে এরপর আমরা রুটি বানাতে চলে যাচ্ছি। পুরো রুটিটার জন্য কাইটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর হচ্ছে কাইটাকে খুব সুন্দরভাবে মেজে নিতে হবে। কাই যত ভালো মাজবেন তত হচ্ছে রুটিটা মানে হচ্ছে ভালো হয়, নরম হয়, খেতে অনেক বেশি মজা লাগে। তারপর হচ্ছে পুতা করে নেওয়া বলে আমাদের বরিশালের ভাষায়। আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সো মানে ভাবি পুতা করে নেওয়ার পর হচ্ছে গোল গোল করে নিচ্ছে। এবার হচ্ছে রুটিটাকে বেলবে। আমার ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর রুটি বেলতে পারে, একদম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, মানে একদম গোল, একদম দেখতে সাইজ মতো এত সুন্দর গোল হয়, মানে বলার বাহিরে। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য। সো এভাবে হচ্ছে রুটিটা বেলে নেবেন। আর পুরো প্রসেসটা শেয়ার করা হচ্ছে এই জন্য, ভিডিওটা লম্বা হচ্ছে যাতে আপনারা হচ্ছে পুরোপুরি বুঝতে শিখতে পারেন। এখন হচ্ছে এই রুটি ভাজাটা দেখবেন কীভাবে রুটি ফুলাইতে হয়। মা দুইটা কড়াই নিছে, একটা হচ্ছে দস্তার আর একটা হচ্ছে খ্যাসের। তো ফার্স্ট হচ্ছে দস্তার কড়াইতে এটাকে একটু উল্টাই পাল্টাই একটু করে হিট দিয়ে নেয়। দেন হচ্ছে যেটা এটাকে কি বলে, যেটা লোহার আছে, মানে লোহার যে ফাঁকা ওইটা দিলে ওইটা অটোমেটিক ফুলে যায়। দেখে বুঝতে পারছেন আশা করি। এবার রুটি ফুলাতে আর কোনো সমস্যা হবে না। তো ভাবি আবার রুটি বেলতেছে। আমরা হচ্ছে মাংস রান্না করার পর হচ্ছে রুটি বানাই, যাতে হচ্ছে মাংসটা ঠান্ডা হতে পারে আর খেতেও ভালো লাগে। আর আমরা রুটি বেলে বেশি করে রাত্রেই খাই। তো সবাই খাচ্ছে, লাস্টের খাওয়া হচ্ছে, মানে আমার গেস্ট ছিল। তো ভিডিও দেখতে দূর চলে আসলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি এরকম ভিডিও একদম ঘরোয়া পরিসরে রান্না দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাপোর্ট করেন, ধন্যবাদ।